পাকিস্তানকে কিন্তু এবার কাঁপবার সময় এসে গেছে। পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারতবর্ষ। সীমান্তের ওপারে গিয়ে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করে লঞ্চ প্যাড ধ্বংস করে ভারত সবক শিখিয়েছে। দু 2029-এর মধ্যে 52টি সামরিক নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা ভারতে। কটা? 52খানা। ফলে পাকিস্তান সীমান্তের ওপারে থেকে অভিসন্ধি করবে, ভারতকে আক্রমণের পরিকল্পনা করবে, বিভিন্ন ধরনের কার্যকলাপ করবে। এবার কিন্তু আপনাদের ওপর সরাসরি ভারতের নজরদারি। পাকিস্তান সাধু সাবধান হও। নমস্কার, আমি সুচারু আর আপনাদেরকে এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আর এবার ভারত তার প্রতিরক্ষা ক্ষেত্রে আপগ্রেডেশনে জোর দিচ্ছে। এই আপগ্রেডেশন কি? হঠাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে আপগ্রেডেশনে জোর দিচ্ছে কেন? এবং কোটি কোটি টাকা খরচ করে এবার নতুন পরিকল্পনা নিচ্ছে ভারত। এই ভারত বদলে যাওয়ার ভারত এবং অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আপগ্রেডেশনে জোর। তার কারণ গত বছর পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারতবর্ষ। সীমান্তের ওপারে গিয়ে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করে লঞ্চ প্যাড ধ্বংস করে ভারত সবক শিখিয়েছে। কিন্তু একদিকে যখন ভারত শিক্ষা দিয়েছে, আবার একই সঙ্গে ভারতবর্ষ এটাও পর্যবেক্ষণ করেছে যে পুরনো স্যাটেলাইটে কুয়াশা বা আবহাওয়ার কারণে অনেক ক্ষেত্রেই স্যাটেলাইট ইমেজ পরিষ্কার পেতে ভারতকে বাধাপ্রাপ্ত হয়েছে। তাই এবার স্যাটেলাইট আপগ্রেডে জোর দিচ্ছে ভারতবর্ষ। আর এটা নিয়েই আমাদের আজকের এই পুরো প্রতিবেদনটায় আপনারা চোখ রাখবেন। চলুন প্রথম স্লাইডে আমরা চোখ রাখি, যেখানে বলা হচ্ছে আকাশে ভারতের গুপ্ত নজরদারি, কাঁপছে শত্রুরা। পাকিস্তানকে কিন্তু এবার কাঁপবার সময় এসে গেছে। কারণ এই স্যাটেলাইট আপগ্রেডেশন ভারত, বাংলাদেশ, চীন এবং মহাসাগর অঞ্চলের ওপর এই স্যাটেলাইট আপগ্রেডেশন কিন্তু ভারতবর্ষ করতে চলেছে। যার ফলে শত্রুপক্ষের অবস্থান, শত্রুপক্ষের পরিকল্পনা সব কিছু এই আপগ্রেডেড স্যাটেলাইটের মাধ্যমে ভারতের কাছে ধরা পড়বে। যার ফলে অ্যান্টিসিপেট করতে সুবিধে হবে এবং ভারতবর্ষ প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হবে। যে কারণে ভারতবর্ষ চায় অপারেশন সিঁদুর করতে গিয়ে তাদের বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। যদিও অপারেশন সিঁদুর একটা অভাবনীয় সাফল্য এনে দিয়েছে ভারতকে, কিন্তু তা সত্ত্বেও দেখা গিয়েছিল যে স্যাটেলাইটের ক্ষেত্রে আপগ্রেডেশন না হওয়ার ফলে অনেক সময় আবহাওয়া খারাপ বা কুয়াশার কারণে অনেক ইমেজ, সীমান্তের ওপারে থাকা অনেক ইমেজ, অনেক ছবি বা অনেক অবস্থান স্পষ্ট হয়নি ভারতের কাছে। সেখান থেকেই এই সিদ্ধান্ত। চলুন আজকের পরবর্তী স্লাইড আমরা দেখি। পরবর্তী স্লাইডে আমরা আরেকটু বোঝার চেষ্টা করব। 2029-এর মধ্যে আপনারা একটু দেখে নিন, আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যে ভারতবর্ষ কেন প্রতিরক্ষা ক্ষেত্রে স্যাটেলাইট আপগ্রেডেশন চাইছে। 2029-এর মধ্যে 52টি সামরিক নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা ভারতের। কটা? 52খানা স্যাটেলাইট উৎক্ষেপণ, সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ। এই স্যাটেলাইট কিন্তু যে কোনো শত্রু দেশের অবস্থান কি রয়েছে, সীমান্তের ওপারের ছবি, সেই ছবি কিন্তু স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ধরা পড়ে। এই স্যাটেলাইট ইমেজে ধরা পড়লে ভারত বুঝতে পারবে যে শত্রুপক্ষ কি প্ল্যান পাকাচ্ছে, কি ঘোট তৈরি করছে, কোথায় তার অবস্থান রয়েছে, কোনো বড় অভিঘাতের চেষ্টা করছে কিনা পাকিস্তান বা অন্য কোনো দেশ। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 2029টাকে টার্গেট সাল ধরা হয়েছে। তার মধ্যেই এই 52টা সামরিক নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ভারতের। দেশে নিরাপত্তা বৃদ্ধি করতে, আরও সুসংহত করতে দেশকে SBS-3 আওতায় এই প্রজেক্ট করা হচ্ছে। মোট ব্যয় হচ্ছে প্রায়
26,000 কোটি টাকা, একটা দুটো টাকা নয়, 26,000 কোটি টাকা খরচ করে এই SBS-3 এর আওতায় তৈরি হচ্ছে এই আপগ্রেডেড স্যাটেলাইট উৎক্ষেপণ বা সামরিক নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ। প্রথম উপগ্রহটি 2026-এর এপ্রিলে উৎক্ষেপণ হবে। ইতিমধ্যেই প্রথম উপগ্রহ সেটা তৈরি, তার আপগ্রেডেশনের কাজ প্রায় হয়ে গেছে। চলতি বছর এই যে 2026 সাল চলছে, এপ্রিল মাসেই কিন্তু উৎক্ষেপণ হবে। ফলে পাকিস্তান সীমান্তের ওপারে থেকে অভিসন্ধি করবে, ভারতকে আক্রমণের পরিকল্পনা করবে, বিভিন্ন ধরনের কার্যকলাপ করবে। এবার কিন্তু আপনাদের ওপর সরাসরি ভারতের নজরদারি। পাকিস্তান সাধু সাবধান হও। এই আপগ্রেডেড স্যাটেলাইটে সমস্ত পরিকল্পনা ধরা পড়বে। আগাম ভারতবর্ষ বুঝতে পারবে যে অন্যান্য দেশ কি করছে, তাই পাকিস্তান সাবধান হয়ে যাওয়ার সময় এসে গেছে। পরবর্তী স্লাইডে আমরা যাব। আজকের পরবর্তী স্লাইড আমরা দেখব এই স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ভারত দিনরাত সব আবহাওয়ায় নজরদারি চালাতে সক্ষম হবে। আগে এইটুখানি অংশ বুঝুন। এতদিন পর্যন্ত ভারতের যে স্যাটেলাইট সিস্টেম ছিল, খারাপ আবহাওয়া হলে, কুয়াশা হলে বা খুব রাত হলে এই স্যাটেলাইট ইমেজ খুব একটা স্পষ্ট আসতো না, অস্পষ্ট, যার ফলে শত্রুপক্ষের অবস্থান, তার পরিকল্পনা, তার ফাঁদ বুঝতে ভারতীয় সেনাবাহিনীর দেরি হয়ে যাচ্ছিল। অপারেশন সিঁদুর করতে গিয়ে কিন্তু ভারত এটা অবজার্ভ করে এবং তারপরই এই 26,000 কোটি টাকা খরচ করে এই স্যাটেলাইট উৎক্ষেপণের ভাবনা। আর সেখান থেকেই এই ভাবনার উদ্রেক বলা যেতে পারে। সীমান্ত এলাকা, সমুদ্রপথ এবং কৌশলগত অঞ্চলে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা যাবে। রিয়েল টাইম মানে একদম যে সময়, রাত 8টা মানে 8টারই ইমেজ তুলে ধরবে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ, রাত 10টা মানে 10টারই ইমেজ তুলে ধরবে, ভোর 4টে মানে ভোর 4টেরই ইমেজ তুলে ধরবে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ। ভারত সামরিক শক্তিতে, স্যাটেলাইট আপগ্রেডেশনে নিজেদেরকে আরও সংঘবদ্ধ করতে চাইছে দেশের নিরাপত্তার কারণে। কারণ দেশের নিরাপত্তা বেষ্টনী যত সুসংগত হবে, ততই শত্রুপক্ষকে দুর্বল করা সহজ হবে ভারতের কাছে। এরকম আরও অনেক ভেরিফাইড অপারেশন সিঁদুর বা এয়ার স্ট্রাইকের মতো পদক্ষেপের ক্ষেত্রে ভারত আরও স্বাবলম্বী হিসেবে প্রকাশ করতে পারবে নিজেদেরকে এই আপগ্রেডেড স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে। তাই তো বলছে যে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে, যা সেনা এবং নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্ত গ্রহণে একটা বড় সাফল্য এনে দেবে। রিয়েল টাইম তথ্য, কোনো ডেফার্ড নয়। যে সময়কার যে ছবি, সেই ছবি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পৌঁছে যাবে ভারতবর্ষের সেনাবাহিনীর সার্ভারে। একটা অভাবনীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ভারতবর্ষ। চলুন পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড কি বলা হচ্ছে, ইলেকট্রো অপটিক্যাল রাডার থেকে সিনথেটিক অ্যাপারচার রাডারে স্থানান্তর করে অন্ধকার মেঘলা আবহাওয়ার ছবি তোলার জন্য সক্ষম নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। তার মানে কি, এতদিন পর্যন্ত আমরা যে ফরম্যাটে চলছিলাম, আমরা সীমান্তবর্তী অঞ্চলে বা যে কথা বলছিলাম চীন, পাকিস্তান, বাংলাদেশ বা মহাসাগরের ওপর, ভারত মহাসাগরের ওপর যে সমস্ত অঞ্চলে আমরা স্যাটেলাইট নজরদারি রেখেছিলাম, এতদিন পর্যন্ত সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটা পুরনো সিস্টেম ছিল ইলেকট্রো অপটিক্যাল রাডার। যার ফলে দেখা যেত খারাপ আবহাওয়ায় স্যাটেলাইট ইমেজ ভালো আসছে না, একেবারে গভীর অন্ধকারে স্যাটেলাইট ইমেজ ভালো আসছে না, ফলে শত্রুপক্ষের অবস্থান বুঝতে অসুবিধে হচ্ছে। তাই সেটাকে দূর করবার জন্য এই ইলেকট্রো অপটিক্যাল রাডার থেকে এটাকে সিনথেটিক অ্যাপারচার রাডারে স্থানান্তর করে দেওয়া হলো এই স্যাটেলাইট উৎক্ষেপণকে আপগ্রেডেশনের মাধ্যমে। যার ফলে কি হলো, অন্ধকারের মধ্যে, নিকষ কালো অন্ধকার, মেঘলা আবহাওয়া, কোনো জায়গাতেই ছবি তোলার জন্য কোনো রকম অসুবিধা হবে না। এই নতুন প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট ইমেজে ধরা পড়বে সীমান্তের ওপারে বা বিভিন্ন দেশের সঙ্গে ভারতের যে সীমান্ত লাগোয়া অঞ্চল রয়েছে, সেখানে কি পরিস্থিতি রয়েছে, কি অ্যাক্টিভিটি চলছে, সব কিছু পাওয়া যাবে এই তথ্যের মাধ্যমে। নিজস্ব উপগ্রহ উন্নত করার পরিকল্পনা করছে কেন্দ্র, পাশাপাশি উপগ্রহ থেকে অন্য উপগ্রহে ডেটা স্থানান্তরে সহায়তা করার জন্যও আপগ্রেডের কাজ চলছে। শুধুমাত্র উপগ্রহকে আপগ্রেড করা নয়, একটা
উপগ্রহকে উন্নত করার পাশাপাশি একটি উপগ্রহ থেকে অন্য আর একটা উপগ্রহে ডেটা ট্রান্সফারের সেটারও একটা আপগ্রেডেশন বা আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে ভারত। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সামরিক শক্তিতে আরও শক্তপোক্ত, আরও নিশ্চিন্ত, নিরাপদ ভারত হতে চাইছে। আজকের এই বিশেষ প্রতিবেদন আপনারা পুরোটা দেখলেন এবং নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন যে আগামী দিনে যে কোনো সংঘর্ষ পরিস্থিতি, যে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতবর্ষ কতটা প্রস্তুত রয়েছে। ভারতবর্ষ জবাব দেবে প্রযুক্তিতে, ভারতবর্ষ জবাব দেবে আপডেটেড স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে। ভারতবর্ষ শত্রুপক্ষের চাল, শত্রুপক্ষের ফাঁদ, শত্রুপক্ষের অভিসন্ধি ধরে ফেলবে এই আপগ্রেডেড স্যাটেলাইটের মাধ্যমে। আর যার ফলে ভারত যখন পাল্টা আক্রমণে যাবে সেটা আরও বিধ্বংসী, ভয়াবহ হবে। ভেরিফাইড মিশনে যাবে, এয়ার স্ট্রাইকে যাবে, সরাসরি সামরিক যুদ্ধেও যদি যেতে চায়, কনভেনশনাল ওয়ারে ভারতবর্ষ যেতে চায়, তাহলে এই আপগ্রেডেড স্যাটেলাইট উৎক্ষেপণ, এই উপগ্রহের আপডেট অনেক অনেক বেশি ভারতকে অক্সিজেন দেবে শত্রুপক্ষের অভিসন্ধি বুঝে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। তবে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো দয়া করে জানাবেন, মন্তব্য করবেন। আর এই ধরনের ভারতের সামরিক শক্তি সংক্রান্ত খবর আর যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।